শাস্ত্রে বলে যেখানে গৌর গোবিন্দের অনন্ত লীলা অনন্ত মহিমা, কিন্তু নারদ আদি ব্যাসদেব দিতি নারে সীমা। যেখানে গৌর গোবিন্দের অনন্ত লীলা অনন্ত মহিমাকে নারদ আদি ব্যাসদেব তারা লিখে বা বলে বোঝাতে পারলেন না। চতুর্মুখী ব্রহ্মা চারটি বদনে যার গুণগান করে শেষ করতে পারলেন না, সেখানে আমার মতো এক অতি সামান্য কীর্তনিয়ার পক্ষে কলির জ্ঞানন্ধ পাপান্ধ জীব হয়ে সে গৌর গোবিন্দের লীলা কথাই একটি বদনে কেমন করে বলতে পারি। ভগবানকে চেনা বা জানা কোনটাই বাবা আমার মতো কলিহত জীবের পক্ষে সম্ভব নয়। যেখানে ভগবানকে চেনা বা জানা সম্ভব হলো না, মহাভারতের তৃতীয় পাণ্ডব অর্জুন, মহাভারতের তৃতীয় পাণ্ডব অর্জুন যাকে চিনতে পারল না, যে কিনা সদা সর্বদা যার সঙ্গে ছিল সখা হয়ে, কি মা চিনতে পেরেছি? যেদিন বাবা কুরুক্ষেত্রের যুদ্ধ হবে ঠিক তার আগের মুহূর্তে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুন তার সখা কৃষ্ণকে বলছে, সখা এ তুমি কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে বলছো সখা? এরা যে কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু, কেউ আমার আত্মীয় পরিজন, আমার কাকা জ্যাঠা, এদের সঙ্গে তুমি আমায় যুদ্ধ করতে বলছো? না না সখা, আমি এদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না সখা, এ যুদ্ধ তুমি বন্ধ করে দাও। ভক্তাধীন গোবিন্দ আমার তখন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য নিজের স্বরূপটা তখন অর্থাৎ বিশ্বরূপ দর্শন করালেন। আর বিশ্বরূপ দর্শন করিয়ে অর্জুনকে বললেন, অর্জুন ভালো করে চেনো তুমি আমাকে, আগে আমি কে? এখানে কাদের তুমি বলছো এরা তোমার ভাই, এরা তোমার বন্ধু, আত্মীয় পরিজন? তুমি কি জানো এরাই তোমার ভাই ছিল, এরাই তোমার আত্মীয় পরিজন ছিল আগের জন্মে, নাকি পরজন্মে এরাই তোমার আত্মীয় পরিজন ভাই বন্ধু হবে তার নিশ্চয়তা তোমার মধ্যে আছে? দাদা সাউন্ডটা কিন্তু বসে যাচ্ছে, একটু সাউন্ডটা ঠিক করুন। তাই অর্জুন তুমি আগে আমাকে চেনো, আমি কে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অর্জুন তুমি সবকিছু ছেড়ে আগে আমাকে চেনো, আমাকে বোঝো, তাই আমি তোমায় যা করতে বলছি আমার কথা মতো তুমি তাই করো। যুদ্ধ করো অর্জুন, যুদ্ধ তুমি করো। তাই সখার কথা মতো যুদ্ধ করলো ঠিকই, এবং সেই যুদ্ধের পর যখন জয়লাভ করলো পাণ্ডবরা, আর কৌরবরা সেই যুদ্ধে পরাজয় হলো। যখন অর্জুন সেই যুদ্ধে জয়লাভ করলেন, যুদ্ধের পর মনে মনে নিজে আত্মগ্লানিতে ভোগ করছে। কেন? মনে মনে ভাবছে আমি কি করলাম? আমি নিজ হাতে নিজ আত্মীয় পরিজন ভাই বন্ধু এদেরকে আমি নিজ হাতে হত্যা করলাম। না না, এ তো আমি ঠিক করিনি। আমি নিজ হাতে নিজ আত্মীয় পরিজনকে হত্যা করেছি, তাই এই আত্মকে আমি কেমন ভাবে পরিতৃপ্ত করি? তাই না না, আমাকে এক্ষুনি সুরধনী গঙ্গার জলে গিয়ে সুরধনীর তীরে স্নান করে নিজের এই পাপিত আত্মাকে আমি একটু পরিতৃপ্ত করতে চাই। তাই ছুটতে ছুটতে সখার কাছে এসে বলছে, সখা আমাকে একবার নিয়ে চলো, আমাকে একবার নিয়েছিল সুরধনীর তীরে। আমি নিজ হাতে নিজ আত্মীয় পরিজন ভাই বন্ধুকে হত্যা করে আমি আত্মাকে পরিতৃপ্ত করতে চাই, তুমি নিয়েছিল আমায় সুরধনীর তীরে। ভক্তাধীন গোবিন্দ আমার অর্জুনের কথা শুনে প্রথমে একটু মৃদু হাসিলেন, আর তারপরে মৃদু হেসে তাকে রথের মধ্যে চাপিয়ে নিজে সেই রথের সারথি হয়ে
সুরধ্বনি গঙ্গার জলে। আর সুরধ্বনির তীরে এসে যেই না তাড়াতাড়ি করে অর্জুন রথ থেকে নেমে গঙ্গার নদী জলে যেই না স্নান করতে যাবে, এমন সময় দেখছে সেই নদীর মধ্যে একটা মৃতদেহ জলের মধ্যে ভেসে আসছে। হরি বল হরি বল। অর্জুন মনে মনে চিন্তা করছে, আগে মৃতদেহটি ভেসে চলে যাক, তারপর আমি স্নান করব। ঠিক এমন সময় বন থেকে দুটি শৃগাল ছুটে আসছে বাবা। একটি ছোট শৃগাল, একটি বড় শৃগাল। দুটি শৃগাল যখন ছুটতে ছুটতে আসছে, ছোট শৃগালটি বড় শৃগালটিকে বলছে, দাদা দাদা গো, আমি বহুদিন ধরে কিছু খাইনি দাদা, আমার যে আজ বড্ড খিদে পেয়েছে দাদা, চলো না আজ আমরা দুজনে মিলে কিছু একটা ভক্ষণ করি। যেই না দেখেছে একটা মৃতদেহ জলের মধ্যে ভেসে আসছে, তাড়াতাড়ি করে দাদাকে বলছো, দাদা ওই দেখো একটা মৃতদেহ ভেসে আসছে, চলো দাদা আমরা ওই মৃতদেহটিকে ভক্ষণ করে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করি। যেই না তাড়াতাড়ি করে ছোট শৃগালটি ভক্ষণ করতে যাবে, বড় শৃগালটি বলছে, দাঁড়া ভাই, আগে একটু পরীক্ষা করে দেখে নে। পরীক্ষা? কি পরীক্ষা করব দাদা? হ্যাঁ রে ভাই, যাকে ভক্ষণ করতে যাচ্ছিস সেই মৃতদেহের চরণ থেকে একবার সঙ্গে দেখ তো, সে চরণ দিয়ে কোনোদিন কোনো হরি নামে সংকীর্তনে গিয়েছে কিনা, কোনোদিন কোনো তীর্থস্থানে গিয়েছে কিনা, কোনোদিন কোনো ধর্মস্থানে গিয়েছে কিনা। যেই না দাদার কথা মতো ছোট শৃগালটি মৃতদেহের চরণ দুটি শুনেছে, আজ চিৎকার করে বলছে, দাদা এই চরণ দিয়ে কোনোদিনও কোনো তীর্থস্থানে যায়নি, কোনো হরিনাম সংকীর্তনে যায়নি, অতএব চরণ থেকে ভক্ষণ করা যাবে না। হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে ভাই একবার তার হাত দুটির সঙ্গে দেখ, এই হাত দিয়ে কোনোদিন কোনো স্থানে ধর্মস্থানে কোনো দান ধ্যান করেছে কিনা, সাধু গুরু বৈষ্ণবের চরণ স্পর্শ করেছে কিনা। যেই না হাত দুটি সঙ্গেছে, ছোট শৃগালটি দাদাকে বলছে, দাদা গো, এ মনুষ্য জনম পেয়েও হাত দিয়েও কোনোদিন কোনো সাধু গুরু বৈষ্ণবকে কিছু দান করেনি, কোনো গরিব দুঃখীকে কিছু দান করেনি, কোনো ধর্মস্থানে কোনোদিন কিছু দান করেনি, এমনকি সাধু গুরু বৈষ্ণবের চরণ স্পর্শ পর্যন্ত করেনি, অতএব এর হাত দুটিও ভক্ষণ করা যাবে না। হরি বল হরি বল হরি বল। তাহলে একবার তার হৃদয়টির সঙ্গে দেখ, কোনোদিন কোনো ভক্তকে বক্ষে জড়িয়ে আলিঙ্গন করেছে কিনা। যেই না বক্ষ শুনেছে, একই কথা দাদাকে বলছে, দাদা এ বক্ষ দিয়েও হৃদয় মাঝে কোনোদিনও কোনো ভক্তকে জড়িয়ে ধরেনি, ভক্তকে আলিঙ্গন করেনি, অতএব হৃদয় থেকেও খাওয়া যাবে না। ও ভাই, তাহলে একটু কান দুটি অর্থাৎ কর্ণ দুটির সঙ্গে দেখ, এ কর্ণ দিয়ে কোনোদিনও হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করেছে কিনা। যেই না কান দুটি শুনেছে, চিৎকার করে বলছে, দাদা গো, এ দুটি কর্ণ পেয়েও কর্ণ দিয়ে কোনোদিন হরি কথা শ্রবণ করেনি, কোনোদিনও কোনো ভাগবত কথা আস্বাদন করেনি, কোনোদিন কত কৃষ্ণ কথা শ্রবণ করেনি, অতএব এর কর্ণ থেকেও ভক্ষণ করা যাবে না। হরি বল হরি বল। ও ভাই, শেষবারের মতো একবার পরীক্ষা করে দেখে নে। কি করব দাদা? একবার বদনটি শুনে দেখ, এ বদন দিয়ে কোনোদিন ভুল করো একবার কৃষ্ণ কথা, গৌর কথা উচ্চারণ করেছে কিনা। যেই না বদনটি শুনেছে, চিৎকার করে দাদাকে বলছে, দাদা এ এত সুন্দর মনুষ্য জনম পেয়ে বদন দিয়েও কোনোদিন ভুল করেও একবারও হরি গুণ কথা, হরি কৃষ্ণ কথা বদনে উচ্চারণ করেনি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল।
অতএব বদন থেকেও ভক্ষণ করা যাবে না। দাদা, তাহলে তাহলে কি আমরা এখন ক্ষুধার্তই থেকে যাব? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে দাদা, আমি কি করি এখন? এমন সময় সম্মুখে দেখছে অর্জুন দাঁড়িয়ে আছে। তাই ছোট শ্রীগালটি তাড়াতাড়ি করে বলছে, ও দাদা, এই মৃতদেহটিকে বাদ দাও। ওই দেখো একজন সম্মুখে একজন জলজ্যান্ত ব্যক্তি দাঁড়িয়ে আছে গো। চলো দাদা, আমরা দুজনে মিলে তাকে ভক্ষণ করে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করি। তখন বড় শ্রীগালটি বলছে, ভাই রে, ও তো হচ্ছে সবচেয়ে বড় জ্ঞান পাপী রে। কেন জানিস? কেননা যার চরণ থেকে সুরধনী গঙ্গার উৎপত্তি হয়েছে, যার চরণ থেকে সুরধনী গঙ্গার সৃষ্টি হয়েছে, যে তার সদা সর্বদা সখা হয়ে থেকেছে, সেই সখার চরণ ছেড়ে দিয়ে সে এসেছে আত্মাকে পরিতৃপ্ত করবে বলে, সুরধনীর তীরে স্নান করবে বলে। তাই ওর থেকে জ্ঞান পাপী এই ত্রিজগতে আর কেউ নেই। এতক্ষণ ধরে বাবা অর্জুন শ্রীগালদের কথোপকথন সব শ্রবণ করছিল। অর্জুনের দিব্য দৃষ্টি ছিল, পশুদের ভাষা তিনি বুঝতে পারতেন বাবা। যেই না পশুদের কথা সে শুনতে পেয়েছে, অর্জুন তখন বুঝতে পেরেছে নিজেকে, তাই তো আমি একই করেছি। যার চরণ থেকে সুরধনী গঙ্গার উৎপত্তি হয়েছে, সেই চরণে ছেড়ে দিয়ে আমি সুরধনীর তীরে স্নান করতে এসেছি। না না, আমি তো ভালো করিনি। তাই ছুটতে ছুটতে সখার কাছে গিয়ে বলছে, সখা সখা ও গো সখা, সখা সখা গো ও গো সখা, সখা তুমি আমায় ক্ষমা করে দাও সখা। আমি তোমায় চিনতে পারিনি, বুঝতে পারিনি, যার চরণ তল থেকে সুরধনী গঙ্গার উৎপত্তি হয়েছে, সেই চরণ ছেড়ে দিয়ে আমি কিনা এসেছি গঙ্গা স্নান করতে। তাই সখা, তুমি আমায় ক্ষমা করে দিয়ে তোমার রাতুল রাঙা চরণে আমায় একটু জায়গা করে দাও সখা। আমায় চরণ ছাড়া রাধে রাধে, আমায় চরণ ছাড়া করো না, করো না প্রভু। আমায় চরণ দাও দাও, তোমার চরণে একটু ঠাঁই দাও। ছাড়া চরণ ছাড়া করুণা করুণা প্রভু। আমায় চরণ ছাড়া ও করুণা আমায় চরণ চরণ ছাড়া তোমার চরণ ছাড়া করো না, করো না প্রভু। আমায় চরণ
করুণা করুণা প্রভু শুধু এ যুগে নয়, আমায় যুগে যুগে তোমার চরণ ছাড়া হরি বল হরি বল। চরণ ছাড়া করোনা করোনা প্রভু বলিয়ে যুগে নয় যুগে যুগে হরি বল হরি বল। আমায় চরণ চরণ ছাড়া করোনা করোনা প্রভু আমায় প্রভু গো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রভু গো প্রভু আমার প্রভু চরণ ছাড়া ও চরণ ছাড়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলিয়ে জন্মে নাই আমায় জন্মে জন্মে তোমায় চরণ ছাড়া করোনা গো যুগে নয় যুগে যুগে আমায় চরণ চরণ ছাড়া করোনা গো এ যুগে নয় যুগে যুগে চরণ ছাড়া করোনা আমার এ যুগে নয় যুগে যুগে আমায় চরণ ছাড়া করোনা গো এ যুগে নয় যুগে যুগে আমায় চরণ ছাড়া করোনা প্রভু এ যুগে নয় যুগে যুগে আমি ওই চরণের অভিলাষী জন্মে নয় জন্মে জন্মে আমি চরণ ছাড়া আর কিছু জানি না। যুগে নয় যুগে যুগে আমি ওই চরণের দাস করো হে জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া কিছু জানি না। জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া কিছু জানি না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চরণ ছাড়া কিছু জানি না যুগে নয় যুগে যুগে চরণ ছাড়া চাই না কিছু জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করোনা গো জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া জানি না আমার কিছু। চরণ চরণ ছাড়া করোনা করোনা
প্রভু হরি বল হরি বল। তাহলে বলুন মা, যেখানে সদা সর্বদা যার সখা ছিল ভগবান কৃষ্ণ, সেখানে অর্জুনে চিনতে পারল না সেই ভক্ত সখাকে, হরি বল। সেখানে আমার মতো কলির জ্ঞান অন্ধ জীব, কলির পাপন্ধ জীব হয়ে কেমন করে চিনব বাবা সেই গৌর হরিকে, সেই গোবিন্দকে? তবে শাস্ত্রে বললেন, মুকং করতি বাচালং পুংভং লঙ্ঘয়তে গিরিম জাতকিপাতামহং বন্দে পরমানন্দ মাধব। হরি বল, হরি বল। অর্থাৎ আমার সাধুগুরু বৈষ্ণবেরা যদি কৃপা করে, করুণা করে, তাহলে মুখ অর্থাৎ বোবার মুখেও একদিন কথা ফোটে। আমার সাধুগুরু বৈষ্ণবেরা যদি কৃপা করে, তাহলে পুঙ্গ দুর্গম গিরি লঙ্ঘন করতে পারে। তদ্রূপ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবেরা যদি কৃপা করে, করুণা করে, নিজ নিজ চরণ ধুলি থেকে কিঞ্চিত কিঞ্চিত চরণের ধুলিকণা হরি বল, হরি এই হতভাগের মস্তকে অর্পণ করেন, তাহলে আমার বদনেও গৌর গোবিন্দের লীলা কথা কিছুটা আস্বাদন করে শ্রবণ করালো করতে পারেনি। তাই হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই বাবা কৃপণতা না করে যে যেখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন বা দূর থেকে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করছেন, আপনাদের চরণ ধুলি থেকে কিঞ্চিত কিঞ্চিত চরণের ধুলিকণা এই হতভাগীর মস্তকে অর্পণ করুন। এই বদন দিয়ে কিছু পারি বা না পারি, যেন দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা বলে শ্রবণ করাতে পারিনি। তাই গৌর হরি হরি বল। বল, হরি বল, হরি বল।